জয় রাধে। গুরু গৌরাঙ্গ জয়তী, জয় কুঞ্জ বিহারী। আজকের আলোচনা সাধ্য তত্ত্ব। প্রভু কহে এই সাধ্যবতী সুনিশ্চয়, কৃপা করি কহ যদি আগে কিছু হয়। রায় রামানন্দ সংবাদ। শ্রী শ্রী গৌরহরি অন্তঃপ্রেরণাতে ইহা সম্ভব হইল। রায় নিজেও বলিয়াছেন, মোর মুখে বক্তা তুমি, তুমি হও শ্রোতা। হৃদয়ে প্রেরণ করো, জিহ্বায় কহাও বাণী। রায় কহিলেন, ইহার মধ্যে রাধা প্রেম সাধ্য শিরোমণি, যাহার মহিমা সর্বশাস্ত্রের বাখানি। কান্তা প্রেম প্রধানত দ্বিবিধ, স্বকীয়া কান্তা ও পরকীয়া কান্তা। বৈকুণ্ঠে লক্ষ্মীগণের ও দ্বারকা মহিষীগণের স্বকীয়া কান্তাভা। এইভাবে শ্রীকৃষ্ণের আগ্রহ নাই। কারণ স্বকীয়া কান্তার পূর্ব রাগ মান প্রভৃতি না থাকায় রস উৎকর্ষ লাভ করে না। আচার্যরা বলেন, স্বকীয়া প্রীতিতে রস হয়, কিন্তু রসের নির্যাস আস্বাদিত হয় না। ব্রজদেবীগণের পরকীয়া কান্তাভা, পুরুষোত্তমে পরপুরুষের বুদ্ধি, এই ভাবনাতে রসের নির্যাস আস্বাদিত হয়। সংসারবদ্ধ জীবের ওই ভাব পরম অবলম্বনীয়। বদ্ধজীবের সংসার অভিমন্যুতে আপন বুদ্ধি, যিনি প্রকৃত আপন সেই গোবিন্দের পর বুদ্ধি। ব্রজবাসীরা ওই অবস্থার যোগ মায়ার প্রভাবে, জগৎবাসী জীবের ওই অবস্থা মহামায়ার প্রভাবে। বাহিক্য রূপ একই, সুতরাং মহামায়ার বিষয় সম্ভব রাজ্য ছাড়িয়া যোগ মায়ার কৃষ্ণ সম্ভবে রাজ্যের প্রবেশ করিতে হইলে ব্রজ গোপী পদাঙ্ক আশ্রয়। গৌরহরি সনাতন গোস্বামী পাদে বেদান্ত পঞ্চদশীয় এক শ্লোক প্রমাণিত হইল। ঐরূপ ভজনের উপদেশ দিয়াছেন। শ্লোক এই, পরব্যাসিনী নারী ব্যগ্রাপি গৃহকর্মাণু, পরপুরুষ আসক্ত নারী যেমন সংসারের সকল কর্তব্যগুলি করেন, কিন্তু মন থাকে তার প্রিয় পুরুষের দিকে, সেই প্রকার গৃহীভক্ত সংসারের সকল কর্তব্যগুলি সুষ্ঠু সমাধান করিবে, কিন্তু মন প্রাণ ফেলিয়া রাখিবে শ্রী গোবিন্দের চরণ পঙ্কজে। ত্যাগ ভোগের সামঞ্জস্যপূর্ণ এরূপ দৃষ্টান্ত আর হয় না। অতএব পরকীয়া কান্তাভাবের পাত্রী ব্রজদেবীগণের আদর্শ মহাপ্রভুর হাদ্র। তবে ব্রজদেবীগণের ভাব সাধ্যের অবধি হইল, ক্রমপরিণত রসপ্রবাহের চরম অবধি ব্রজদেবীগণের প্রাপ্তি হয় নাই। তাহাদের যিনি মুখ্যা, তাহাই পর্যাপ্ত হইয়াছে। শীল কবিরাজ গোস্বামী অন্য প্রসঙ্গে বলিয়াছে, ব্রজদেবীগণের এই ভাব নিরবধি, তার মধ্যে শ্রী রাধার ভাব অবধি। প্রেমবর্ধিত হইয়া গাঢ়তমতা প্রাপ্ত হইলে ক্রমে স্নেহ মান প্রণয় রাগ অনুরাগ ভাব এই 6 কক্ষা পার করিয়া মহাভাব ভূমিতে স্থির হয়। ঘৃত যেমন দুগ্ধের চরম পরিণতি, মহাভাব সেই প্রকার প্রেমের চরম অভিব্যক্ত। অন্যান্য ব্রজদেবীগণের কৃষ্ণানুরাগ এই শেষে অভিব্যক্ত বা অবধিভূমিতে পৌঁছায় না। একমাত্র শ্রী রাধার কৃষ্ণ প্রীতি পরম অবধিতে অভিরূঢ় হইয়া থাকে। শ্রীযুক্ত রায় মহাশয় মহাভাব স্বরূপিণী ইত্যাদি শাস্ত্র বাক্য তুলিয়া রাধাভাব যে সাধ্য শিরোমণি, ইহা স্থাপন করিয়াছেন। বস্তুত কান্তাভাব সাধ্যসার কথাটি নির্দেশটা সামান্যভাবে হইয়াছে। এইভাবে বিশেষ নির্দেশ হইল প্রকৃতপক্ষে কান্তাভাবের মূল লতা শ্রী রাধাই। সখীগণে তাহার পল্লব পুষ্পপত্র স্থানীয় মাত্র। শাখাপত্রের উল্লেখে যা অস্পষ্ট ছিল, মুখ্য লতার নির্দেশে তাই সুস্পষ্ট হইয়া গেল। সাধ্য শিরোমণির কথা শুনিয়া মহাপ্রভু আনন্দের সীমা নাই। তথাপি কিছু গুরুর মাধুর্য শ্রবণ লালসায় তিনি ছল করিয়া একটি পূর্বপক্ষ বিস্তার করিলেন। এই পর্যন্ত প্রভু রায়ের প্রত্যেকটি সিদ্ধান্ত মানিয়া লইয়া গভীরতম সংবাদ শুনিবার ইচ্ছা প্রকাশ করিলেন। এইভাবে প্রভু রায়ের সিদ্ধান্তকে না মানিয়া তর্ক তুলিলেন। প্রভু যেন অবিশ্বাসী বিরুদ্ধবাদী সাজিলেন। প্রভু কহিলেন, রামরায় রাধা প্রেম যে সাধ্য শিরোমণি বলিয়াছে, তা তো মানিতে পারিতেছে না। যে জৈছে ভজে তারে ভইছে তৈছে। এই বাক্যানুসারে ভক্ত ভগবানের প্রেমের পরিমাপ সমান থাকিবে। শ্রী রাধার কৃষ্ণ প্রীতি যদি সর্বাপেক্ষা অধিক হয়, তাহা হইলে শ্রীকৃষ্ণের রাধা প্রীতি সর্বাপেক্ষা অধিক
হইবে। যাহার প্রতি প্রীতি সর্বাপেক্ষা অধিক তাহাকে আদর প্রদর্শন করিতে অন্য কি ভাবিল, এই চিন্তার অবকাশ থাকিবে না। অন্যাপেক্ষা অবকাশ থাকিলে প্রেমের গাঢ়তা বা সর্বাধিকতা অসিদ্ধান্ত হইয়া পড়িবে। ভাগবত শাস্ত্রে দেখা যায়, রাস রজনীতে শ্রীকৃষ্ণ যখন শ্রী রাধাকে লইয়া অন্তর্ধান করিতে ইচ্ছা করিলেন, তখন অন্য গোপীগণ পাছে কিছু মনে করেন এই আশঙ্কা সকল সমক্ষে শ্রী রাধাকে লইয়া চলিয়া না গিয়া চুরি করিয়া লইয়া গেলেন। শ্রীকৃষ্ণের এই অন্যায়পেক্ষ রাধার প্রতি তাহার প্রীতি যে সর্বাধিক, ইহা অপ্রমাণিত হইয়া গিয়াছে। শ্রীকৃষ্ণের রাধার প্রীতি যদি সর্বাধিক না হয়, তাহা হইলে রাধার কৃষ্ণ প্রেম সর্বাতিশয়ী হইতে পারে না। সুতরাং শ্রী রাধার প্রেম সাধ্য শিরোমণি সিদ্ধান্ত দাঁড়াইতে পারে না। রাধা বাধা পাইয়া স্রোতের বেগ যেমন বাড়িয়া উঠে, প্রভু গৌরসুন্দর পূর্বপক্ষে আপত্তি বাধায় শ্রী রামরায়ও যেন একটু ফুলিয়া উঠিলেন। রায় কহিলেন, তবে শুনো, রাধা প্রেমের মধুরিমা কথা শুনো। ত্রিজগতে রাধা প্রেমে নাহিক উপমা। প্রভু বলিয়াছেন, শ্রীকৃষ্ণ গোপিকার ভয়ে তাহাদের অজ্ঞাতসারে শ্রী রাধাকে লইয়া গিয়াছে, জ্ঞাতসারে সাক্ষাতে নিতে পারেন নাই। এই কাহিনীটি যে বর্ণিত হয় নাই, রামরায় তাহাই প্রমাণ করিতে বসিলেন। শ্রী রামরায় বলিলেন, প্রভু রাস রজনীতে শ্রীকৃষ্ণ শ্রী রাধাকে লইয়া পলায়ন করেন নাই। শ্রী রাধা আগে রাস রজনী ছাড়িয়া চলিয়া গিয়াছেন। শ্রী রাধা মানিনী হইয়া এইরূপ করিয়াছেন। শ্রী রাধা হইলেন বামানায়িকা, কারণ অকারণে মান তার লাগিয়াই থাকে। ওই সময় একটি কারণও উপস্থিত হইয়াছিল। কারণটি এই, রাস রজনীতে প্রত্যেকটি গোপিকার পাশে এক একটি সম্ভোগ রস বিগ্রহ শ্রীকৃষ্ণ বিরাজমান ছিল। অন্যান্য দিন এইরূপ বিলাস হয় না। অন্য সময় শ্রী রাধা কৃষ্ণ পরস্পর মিলন সুখ আস্বাদন করে, গোপিকারা সেই আস্বাদন করে। শ্রী রাধা গোবিন্দের যে আনন্দর সম্ভোগ, ব্রজদেবীরা সেই সম্ভোগ ভোক্তা বা সহায়ক। কিন্তু রাস রজনীতে অভিনবত্ব হইল এই যে, সেদিন প্রত্যেকেই স্বাধীনভাবে স্বাদ মিটাইয়া প্রাণবল্লভ শ্রীকৃষ্ণ আস্বাদন করিতেছিলেন। প্রত্যেক গোপীর পাশে শ্রীকৃষ্ণ আছেন, শ্রী রাধার পাশে এক মূর্তি আছেন। সাধারণ প্রেমের সর্বত্র সমতা হইতে গিয়াছে। শ্রী রাধার যে অসামান্যতা, তাহা থাকে নাই। শ্রী রাধার প্রেমের যে অনন্য